ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বন্ধুরা, আপনি কি অর্থকষ্টে ভুগছেন? তাহলে পবিত্র শিবরাত্রির দিন বাড়িতে কিনে আনুন সামান্য এই 6টি জিনিস। এর ফলে আপনার আর্থিক উন্নতি ঘটবেই ঘটবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আপনার সমস্ত প্রকার দারিদ্রতাকে ধ্বংস করে আপনি উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন। আর ঠিক এর পাশাপাশি আপনি যদি এই পবিত্র শিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল নিবেদন করেন, তাহলে কিন্তু আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না এবং আপনার আগের জন্মের পাপও এর ফলে মোচন হয়ে যায়। তাই বন্ধুরা, দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই সুখের চাবি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন এই রকম সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার পবিত্র শিবরাত্রি, এবং এই দিন আমি সবার প্রথমে যে জিনিসটি আপনার গৃহে কিনে আনার কথা বলবো তা হলো দেবাদিদেব মহাদেবের ত্রিশূল। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, একটি তামার ত্রিশূল এই পবিত্র শিবরাত্রির দিন আপনার গৃহে নিয়ে আসবেন। এর ফলে বিভিন্ন শুভ শক্তি আপনার গৃহে বৃদ্ধি পাবে। এই ত্রিশূল হলো দেবাদিদেব মহাদেবের প্রধান অস্ত্র। আর আপনি যদি দেবাদিদেব মহাদেবের প্রিয় এই অস্ত্রটি নিজের গৃহে নিয়ে আসেন, তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপা আপনারা অবশ্যই পাবেন। এর ফলে আপনার জীবনে আর্থিক বর্ষণ হবে, আপনার জীবন থেকে দারিদ্রতা ধ্বংস হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, দারিদ্রতা আপনার গৃহ ভুলে যাবে। এর ফলে আপনি আপনার জীবনে উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন। সুতরাং এই বছর অর্থাৎ 2025 সালে শিবরাত্রির দিন ঠাকুরের আসনে রাখার মতো ছোট্ট একটি তামার বা রূপার ত্রিশূল গৃহে নিয়ে এসে রাখুন। এরপর দ্বিতীয় যে বস্তুটির কথা বলবো সেটি হলো তামার একটি ঘট। এই তামার ঘট হিন্দু শাস্ত্রে প্রত্যেকটি পুজোতে কতটা ব্যবহার হয় সে তো আপনারা প্রত্যেকেই জানেন। এই তামার ঘট কিন্তু শাস্ত্র অনুযায়ী একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই তামার ঘট আপনি যদি এই পবিত্র শিবরাত্রির দিন আপনার গৃহে কিনে নিয়ে আসতে পারেন এবং এই তামার ঘট দিয়ে যদি প্রতি সোমবার কাঁচা দুধ ও গঙ্গা জল মিশিয়ে বেলপাতা সহযোগে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করেন বা শিবলিঙ্গে যদি ঢালেন, তাহলে কিন্তু আপনার কল্যাণ হবেই হবে। এবং এই তামার ঘটে রাখা কাঁচা দুধ, গঙ্গা জল ও বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করার সময় শিবের মন্ত্র অর্থাৎ ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করতে ভুলবেন না। এই মন্ত্রটি জপ করতে করতে আপনি যদি ওই তামার ঘটের জল দেবাদিদেব মহাদেবের মাথায় অর্পণ করতে পারেন, তাহলে আপনার উন্নতি হবেই হবে। বন্ধুরা, এর পরের বস্তুটি হলো শিবের ডমরু। এটি একটি বাদ্যযন্ত্র। আপনার গৃহের বিভিন্ন রোগ ব্যাধিকে দূর করার জন্য আপনি এই ডামরুকে আপনার গৃহে নিয়ে আসতে পারেন। যদি আপনার বাড়িতে থাকা সন্তানরা বা আপনার সন্তানরা যদি পড়াশোনায় অমনোযোগী হয়ে থাকে, তাহলে তাদের পড়ার টেবিলে আপনি এই বাদ্যযন্ত্রটি কিনে নিয়ে এসে রাখতে পারেন। এই বাদ্যযন্ত্রটি একটি খুবই পবিত্র জিনিস। আর এই বাদ্যযন্ত্রটি আপনি যদি এই পবিত্র শিবরাত্রির দিন বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার বাড়িতে থাকা সমস্ত প্রকার
নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে এবং আপনার গৃহে পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে উঠবে। ঠিক এর পাশাপাশি দেবাদিদেব মহাদেবের একটি খুব প্রিয় জিনিস ভস্ম বা ছাই। হ্যাঁ বন্ধুরা, এটি শুনতে একটু অস্বাভাবিক হলেও আপনারা হয়তো সকলেই জানেন যে দেবাদিদেব মহাদেব কিন্তু সদা সর্বদাই ছাই ভস্মই মেখে থাকেন। তাই আপনি আপনার গৃহে এই পবিত্র শিবরাত্রির দিন কিছুটা ভস্ম বা ছাই নিয়ে আসুন। আপনি যদি কোথাও জোগাড় না করতে পারেন, আপনি এই কদিন যে বাড়িতে ধূপ জ্বালাবেন, আপনি সেই ধূপের ছাই এক জায়গায় একত্রিত করে রাখুন এবং এই পবিত্র শিবরাত্রির দিন ওই ছাই দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন। এর ফলে দেবাদিদেব মহাদেব আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। বন্ধুরা, বহু প্রাচীনকালে মুনি ঋষিরা গায়ে ছাই ভস্ম মেখেই দেবাদিদেব মহাদেবের আরাধনা করতেন মঙ্গল কামনার জন্য। এতেই দেবাদিদেব মহাদেব কিন্তু অতি সন্তুষ্ট হয়। সুতরাং এই ছাই বা ভস্ম কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি জিনিস দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার ক্ষেত্রে। বন্ধুরা, এর পরের বস্তুটি হলো গঙ্গা জল। এই গঙ্গা জল আমাদের হিন্দু শাস্ত্রে কতটা পবিত্র একটি জল তা তো আমরা সকলেই জানি। বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই জানেন যে ভগবান শিবের জটা থেকে এই গঙ্গা মায়ের সৃষ্টি। তাই আপনারা অতি অবশ্যই এই পবিত্র শিবরাত্রির দিন গৃহে কিছুটা গঙ্গা জল নিয়ে আসতে পারেন। আর সেই গঙ্গা জল পবিত্র শিবরাত্রির দিন আপনার গৃহের বিভিন্ন স্থানে ছড়াবেন এবং দেবাদিদেব মহাদেবকে স্মরণ করবেন। এর ফলে আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবেই হবে। বন্ধুরা, এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো একটি ছোট্ট নন্দীর মূর্তি। হ্যাঁ বন্ধুরা, একটি ছোট্ট তামার নন্দী মূর্তি। আর এই নন্দীর মূর্তি যদি আপনি আপনার গৃহে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি আপনার ওপর সদা সর্বদাই থাকবে। কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী নন্দী হলেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত এবং মহাদেব স্বয়ং এই নন্দীকে অত্যন্তই ভালোবাসেন। তাই আপনারা যদি পারেন অতি অবশ্যই একটি তামার ছোট্ট নন্দীর মূর্তি আপনার গৃহে কিনে নিয়ে আসতে পারেন। এতে আপনারই উপকার হবে। এর ফলে আপনি 24 ঘন্টার মধ্যে আপনি আপনার আর্থিক উন্নতি ঘটাতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শাস্ত্রে উল্লেখ করা আছে যে গৃহে দেবাদিদেব মহাদেবের এই প্রিয় 6টি জিনিস থাকে, সেই গৃহে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই বিরাজ করেন। তাই সেক্ষেত্রে যেইখানে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকে সেইখান থেকে দারিদ্রতা ধ্বংস হবেই, এটুকু নিশ্চিত করে আমি আপনাদেরকে বলতে পারি। এর ফলে আপনারা আর্থিক উন্নতির পাশাপাশি আপনি ও আপনার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আনন্দ ও সুখময় জীবন কাটাতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আশা করব এই বিষয়গুলি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার। এছাড়াও আমরা সুখের চাবি চ্যানেলের পক্ষ থেকে ভগবান বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। ভগবান বা ঈশ্বর আপনার সহায় হোক এবং আপনার সকল মনোবাসনা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে পূরণ হোক এবং আপনি ও আপনার সকল পরিবারের সদস্যজনদেরকে নিয়ে আপনারা সুখ, শান্তি ও আনন্দময় জীবন কাটান।